আজ ভারত বন্ধ। আজ অর্থাৎ বুধবার দেশব্যাপী ধর্মঘট হওয়ার কথা রয়েছে। 25 কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ব্যাংকিং, বিমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মতো সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও রয়েছেন। আজ দেশ জুড়ে ভারত বন্ধের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে। বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশবিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদ জানাবেন। এই মর্মে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগীদের একটি ফোরাম আজ বুধবার 9 জুলাই সাধারণ ধর্মঘট অথবা ভারত বন্ধ ডেকেছে। এক বিবৃতিতে কর্মীদের এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে একটি দুর্দান্ত সাফল্য বলে চিহ্নিত করেছেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে সরকারি এবং বেসরকারি অসংগঠিত অর্থনীতির সকল ক্ষেত্রগুলিতে প্রস্তুতি চলছে শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে। ধুবড়ীর বিলাসীপাড়া অঞ্চলে একটি বৃহৎ উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। চিরাকুটা, চরুয়াবাকরা এবং সন্তোষপুরে চলছে উচ্ছেদ। প্রশাসন তাপীয় বিদ্যুৎ প্রকল্পের জন্য 3500 বিঘা জমিতে উচ্ছেদ চালাচ্ছে। গতকাল এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধুবড়ী জেলা প্রশাসন এবং সরকারের পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় রাইজোর দলের সভাপতি অখিল গগৈ পৌঁছালে আটক করে ধুবড়ী পুলিশ। এদিকে চলমান উচ্ছেদের মধ্যে বিলাসীপাড়ার উচ্ছেদ স্থলে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবৈধ দখলকারীর প্রশাসনের এক্সকেভেটরে হামলা করছে। পাথর ও লাঠি নিয়ে অবৈধ দখলকারীরা প্রশাসনের এক্সকেভেটরে আক্রমণ করে। এই আক্রমণের ঘটনা চারুবাকরা অঞ্চলে ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করে। শত শত মানুষ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে বেরিয়ে আসে। এবার অসমের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। গতকাল সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেন, কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফনেরার্স ট্রাইব্যুনাল থেকে বিদেশি এবং অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, কুচবিহারের বাসিন্দা উত্তমকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার। শামিরুল নথি তুলে ধরে জানান, 1966 সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের। তারপরেও কিভাবে অসম সরকার ওই ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। রাজ্যে আবার বাড়ছে জাপানিজ এনকেফেলাইটিসের প্রকোপ। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি। এই স্পর্শকাতর ঘটনাটি রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গৌহাটি মেডিকেলের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর উজ্জ্বল কুমার শর্মা জানান, আক্রান্তদের মধ্যে অধিকাংশই কামরূপ গ্রামীণ, নলবাড়ি এবং দরং জেলা থেকে এসেছেন। এ পর্যন্ত কামরূপ থেকে 14 জন, নলবাড়ি থেকে 10 জন, দরং থেকে 7 জন, কামরূপ মেট্রো থেকে 3 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে 6 জন ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং 3 জন নিজের ইচ্ছায় চিকিৎসা অসমাপ্ত রেখেই বাড়ি চলে গিয়েছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার 5 দিনের বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন সফরের দিনে একটি রাজনৈতিক যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। কুকরাঝার শহরের গ্রিনফিল্ডে এক বিশাল সমাবেশে তিনি কংগ্রেসকে লক্ষ্য করে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস পাকিস্তানের, এখানে কংগ্রেসের কোনো স্থান নেই।
তার এই বক্তব্য রাজনীতির মাঠে উত্তেজনা সৃষ্টি করেছে এবং দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শর্মা তার বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরেন, বিশেষ করে বোরোল্যান্ড অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। তিনি দাবি করেন বিটিআর শান্তি চুক্তির পর এই অঞ্চলে কোনো এনকাউন্টার অথবা বোমার বিস্ফোরণ ঘটেনি। শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে শুধুমাত্র বিজেপি সরকারের কঠোর প্রচেষ্টার কারণে। তার মতে গত 5 বছর ছিল শান্তি প্রতিষ্ঠার সময়, আর আগামী 5 বছর হবে অঞ্চলটির সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিবেদিত। তিনি ঘোষণা করেন, আমরা নির্বাচনে জিততে এসেছি, হারার জন্য নয়। আমরা শান্তি, উন্নয়ন এবং বিটিআরের মানুষের কল্যাণের জন্য এখানে আছি। সমাবেশে উপস্থিত হাজার হাজার বিজেপি কর্মীও এই বক্তব্যে তীব্র সমর্থন প্রদান করে হর্ষধ্বনি করেন। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মায়ানমারের চীন প্রদেশ থেকে পালিয়ে ভারতে আসছেন হাজার হাজার মানুষ। হিংসা থেকে বাঁচতে মিজোরামের চম্পাই জেলায় আশ্রয় নিচ্ছেন তারা। মিজোরাম রাজ্য প্রশাসনের তরফে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ক্রমশ এই আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিজোরামের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, গত 2 জুলাই থেকে এখনও পর্যন্ত প্রায় 4000 মানুষ আশ্রয় নিয়েছেন। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা এই ঘটনা স্বীকার করে নিলেও তিনি আশ্রয় প্রার্থীর সংখ্যা নিয়ে দ্বিমত প্রকাশ করেন। তিনি জানিয়েছেন 4000 নয়, সংখ্যাটা 3000 হবে। পরিস্থিতির উপর নজর রাখছে মিজোরাম প্রশাসন। এ ব্যাপারে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, মানুষ এখানে আসছেন। বর্ষা মৌসুমে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একাধিক কৌশলগত প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং বন্যার ঝুঁকির কারণে রেললাইনের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করতে এবং কোনো বিপদ শনাক্ত হলে তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে ঝুঁকিপূর্ণ স্থানে কৌশলগতভাবে স্থায়ী ওয়াচম্যান মোতায়েন করা হয়েছে। বাঁধ শক্তিশালীকরণ, উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং প্রাকৃতিক জলপ্রবাহের চ্যানেল পরিষ্কারের মাধ্যমে ধসপ্রবণ এবং বন্যা সংবেদনশীল অঞ্চলগুলিকে শক্তিশালী করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে পাহাড়ি অংশে জলস্তর পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে, যাতে জলস্তর বৃদ্ধির মাত্রা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যায়। এক প্রেস বিবৃতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই খবর জানিয়েছেন। তিনি জানান, জরুরি অবস্থার সময় দ্রুত সাড়া প্রদানের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুরুত্বপূর্ণ স্থানে পাথর, বালির বস্তা এবং তারের জালের মতো ত্রাণ সামগ্রী মোতায়েন করেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 9 জুলাই বুধবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।